কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের আশীর্বাদে। আজকে আমি মাটির চুলায় ঝালের পোলাও রান্না করব। জন্য প্রথমেই আমি চালগুলোকে ভালো মতো টেলে নিচ্ছি। এই রান্নাটির জন্য এখানে সেদ্ধ চাল প্রয়োজন হয়। আমি এখানে পরিমাণ মতো সেদ্ধ চাল নিয়েছি। চালগুলোকে অনেক সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে টেলে নিতে হবে, যাতে চালগুলো একদম পুড়ে না যায়। মাটির চুলার রান্না কিন্তু খেতে ভারী মজা। কার কার মাটির চুলায় রান্না ভালো লাগে কমেন্টে কিন্তু জানাবেন। চালগুলো ভাজা হয়ে এসেছে। চালগুলো ভাজা হলে আমি ক্ষণের জন্য চালগুলোকে জলে ভিজিয়ে রাখবো। আমি চুলায় অন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব তেজপাতা। তেজপাতাটা একটু গরম হয়ে এলে তারপর আমি এখানে দিয়ে দেব গরম মশলা, এলাচ আর সামান্য কিছু জিরা। পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে নেব। পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। মাটির চুলার রান্নার কিন্তু আলাদা একটা স্বাদ আছে। পেঁয়াজগুলো ভাজা আমার হয়ে এসেছে। আমার ক্যামেরাম্যানের আবার ভিডিও করতে সে ভুলে গেছিলো আদা রসুন বাটা যখন দিয়েছিলাম। যাই হোক, আদা রসুন বাটা সমস্ত কিছু একসাথে দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাগুলোকে। মশলাগুলো তেল ছেড়ে এসেছে। এখন আমি এখানে পরিমাণ মতো হলুদ, মরিচ আর ধনিয়া গুঁড়া দিয়ে দেব। এই তো হলুদ, মরিচ সমস্ত কিছু পরিমাণ মতো নিয়ে নিয়েছি। এখন আমি এগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত কষাতে থাকবো। হলুদের ফাঁকি, জিরার ফাঁকি, মরিচের ফাঁকি সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। তেল উঠে এসেছে। এখন আমি মাংসগুলোকে দিয়ে দেব। এটা হচ্ছে আমার শাশুড়ির পোষা মুরগি, বাড়িরই দেশি মুরগি। সেটা দিয়ে আজকে রান্না করছি। মুরগিটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে। মুরগিটা ধরার জন্য আমার জামাইয়ের অনেক শক্তি ব্যয় হয়েছে। মুরগিটা তো আর সহজেই ধরা দেয় না। যাই হোক, অবশেষে ধরা দিয়েই দিয়েছে। ধরা দিতে দেরি, কাটাকাটি করতে দেরি হয়নি, তবে রান্না করতে একটু দেরি হয়েছে। রসিয়ে কষিয়ে রান্না করেছি, দেরি তো একটু হবেই। মাটির চুলার রান্না যেহেতু, এর তাপটা সবসময় হাই স্পিডে থাকে। গ্যাসের চুলার মতো স্পিড লোতে করা যায় না। এর জন্য সবসময় নাড়াচাড়ার উপরেই থাকতে হয়, যাতে নিচে লেগে না যায়। মাংসগুলো থেকে তেল বের হয়ে এসেছে, এর মানে মাংসগুলো আস্তে আস্তে কষানো হয়ে এসেছে। মাংসগুলো কষানো হয়ে এলে আমি এখানে দিয়ে দেব চাল। ভেজে রাখা, ধুয়ে রাখা চালগুলোকে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো নেড়ে চেড়ে নেওয়ার পালা। চালগুলোকেও ভালো মতো ভেজে নিতে হবে। ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে চালগুলো নিচে লেগে না পড়ে। আমি চালগুলোকে আস্তে আস্তে ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আর যেহেতু মাটির চুলায় রান্না করছি, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবেই। এর জন্য সবসময় নাড়াচাড়া করতে হবে। চালগুলোকে ভালো মতন ভেজে নিচ্ছি, উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আমার চালগুলো ভাজা হয়ে এলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিই। আজকে গরম জল ব্যবহার করছি না, আজকে ঠান্ডা জলে দিচ্ছি, তবে পরিমাণের থেকে সামান্য অল্প জল দেব। জল দেওয়া হয়ে গেছে। এখন এটাকে ভালো মতন ফুটতে দেব। কালারটা কিন্তু সেই হয়েছে, একদম টসটসা লাল। নামের সাথে কালারের অনেকটা মিল রয়েছে। ঝালের পোলাও ঝাল ঝাল হবে, এটাই স্বাভাবিক। যাই হোক, নাড়াচাড়া করে নিচ্ছি। আমি জল থাকতে থাকতেই গরম মশলা বাটাটাও দিয়ে দিচ্ছি, যাতে সমস্ত চালের সাথে গরম মশলার বাটাটা মেশানো যায়। গরম মশলার সাথে চালগুলোকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর আমি আমার সমস্ত চালগুলোকে মেশানো হয়ে গেছে। মেশানো হয়ে এলে এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। দমে রেখে দেব 10 মিনিটের মতন। এই তো ঢাকনা দিয়েছিলাম। 10 মিনিট পার হয়ে আবার নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। আপনারা এমন করে একবার হলেও বাসায় বানিয়ে খাবেন, দেখবেন কতটা টেস্ট হয়। এই তো আমার রান্নার ফাইনাল লুক। কেমন হয়েছে জানাবেন। টাটা।